পতিত, কিন্তু যেহেতু আমরা নিষ্কপটে ও গভীর মনোনিবেশ সহকারে ভগবত সেবা করছি, তাই আমরা নিশ্চয়ই পতিত পাবন মহাপ্রভুর কৃপা আশা করতে পারি। প্রভু আর কি পড়বো না ইউজি থাকবে? এইটুকুই বলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এটুকুই বলেন। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা অত্যন্ত মধুর। যেমন আমরা জানি কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, তো কৃষ্ণের নামটাও তদ্রূপ একই। মানে এমন কেউ নেই, যেমন আমরা দেখবেন একটা সমাজে জিনিস হয় যে যেই দেব দেবী বা যারই আরাধনা করুক না কেন, ভগবানকে যখন কেউ দর্শন করে সে বলতে পারে না যে ভগবানকে আমার পছন্দ হচ্ছে না বা ভগবানকে দেখতে আমার ভালো লাগছে না। হয়তো অনেক ক্ষেত্রে যারা নিরাকারের উপাসনা করে তারা এরকম বলতে পারে, সেটা বাহ্যিক ভাবে বলে, কিন্তু অন্তরে অন্তরে ভগবানকে পছন্দ করে না বা ভগবানকে ভালোবাসে না এরকম মানুষ নেই। আর একই ভাবে হরিনাম, দেখবেন এই কথাটা আপনি ক্লাসে অনেক আগে বলতেন আমাদের, যে আমাদের একটা জগজাগতিক গান দুবার চারবার শুনলে বিরক্তি আসে, বা একটা কথা বারবার বলতে শুনতে বিরক্তি আসে, কিন্তু আমরা ভগবানের এই দিব্য নাম যখন কীর্তন করি বা শ্রবণ করি তখন কিন্তু আমাদের সেই একই রকম বিরক্তিটা আসে না। তো এটা একটা আছে ভীষণ মাহাত্ম্য, বা এর থেকে বোঝা যায় যে হরিনামটা অত্যন্ত বেশি মধুর। তো এখানে বলা হচ্ছে এই হরিনাম সবাই করতে পারে, দীক্ষিত অদীক্ষিত যে কোনো ব্যক্তি অনায়াসে করতে পারে, এবং এই হরিনাম জপের মাধ্যমেই একজন কনিষ্ঠ থেকে মধ্যম বা উন্নত এরকম স্তরে যেতে পারবে। তো এরকম নয় যে কনিষ্ঠ হওয়া বা কনিষ্ঠ অধিকারীর ভক্ত হওয়া বা নবীন হওয়া এটা একটা খারাপ, মানে তাকে ছোট করা হচ্ছে বিষয়টা এমন। প্রত্যেকেই যে কোনো ভক্ত যখন ভক্তি জীবন শুরু করবে তাকে এরকম কনিষ্ঠ অবস্থা থেকে আস্তে আস্তে কেউ যারা নিত্য মুক্ত পার্ষদ বা একদম মহান ভগবত ভক্ত, তারা দেখা যায় ভক্তি জীবনে আসা মাত্রই তারা খুব দ্রুতই একটা ভালো পর্যায়ে বা উত্তম স্তরে অধিষ্ঠিত হতে পারে। কিন্তু যখন কোনো বদ্ধ জীব ভক্তি অনুশীলন করে তখন তাকে আস্তে আস্তে অভ্যাস যোগের দ্বারা এই কনিষ্ঠ স্তর বা নবীন স্তর থেকে মধ্যম এবং পরে উত্তমে এইভাবে আস্তে আস্তে অগ্রগতি করতে হয়। তো এটার একটাই পন্থা, যে যত বেশি ভগবানের দিব্য নাম কীর্তন করবে, বা এখানে বলা হচ্ছে সে বুঝতে পারবে যে ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো প্রভেদ নেই, মানে কোনো ভেদাভেদ নেই। কৃষ্ণ আর কৃষ্ণর নাম, যেমন বলা হয় একটা কথা, নাম এবং নামই দুটো হচ্ছে অভিন্ন। তো এটা যখন যার ভিতর আসবে সে হচ্ছে কনিষ্ঠ স্তরে আছে এবং তার আস্তে আস্তে অগ্রগতি হবে। এবং যারা অন্যান্য স্তরে আছে, তো তারা যখন বুঝতে পারবে যে কোনো ব্যক্তির, যেমন এই কথাটা আপনিও আগে বলেন যে কথা যতক্ষণ একটা মানুষের সাথে আমাদের আলাপচারিত হচ্ছে আমরা ততক্ষণ বুঝতে পারি না যে মানুষটা কিরকম ক্যাটাগরির বা তার ধরনটা কেমন। তো ধ্রুব আমাদের যখন কোনো তো কালকের এবং আজকের আলোচনা থেকে বিষয়টা এরকম আসছে, প্রথম বলি যে আমরা প্রথমে নিজেকে সবসময় কনিষ্ঠই ভাববো, আমরা দেখেই কাউকে জাজ করতে যাব না কে কি। আমি অত্যন্ত মানে সব থেকে খারাপ বা আমার ভিতর ভক্তি নেই এরকম ভাবটা সব ভক্তের পোষণ করা উচিত। কিন্তু যখন আমরা কারো সান্নিধ্যে আসবো এবং তার আচরণ তার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারবো, কোন ভক্তকে যদি দেখি শুধু ভগবানকেই শ্রদ্ধা করছে, তার অন্যান্য ভক্তের প্রতি বিশেষ কোনো শ্রদ্ধা নেই বা ভগবানের নামের প্রতি রুচি নেই, তিনি শুধু ভাবছেন ভগবানের বিগ্রহের আরাধনা করলেই হয়ে যাবে, আমি যখন মন্দিরে ঢুকবো তখনই আমার আচরণটা ঠিক হওয়া দরকার, ভগবানের নাম গ্রহণ করার সময় আমি যেটা 10 নাম অপরাধ আছে সেগুলা করলাম আর নাম জপ করলাম, তো সেই বিষয়ে সে সচেতন নয়, তখন আমাদের বোঝা উচিত তার আচার আচরণ দেখে যে ইনি এখনো কনিষ্ঠ স্তরে রয়েছে, তো এনার গাইডেন্স এর দরকার। তখন আমরা তাকে সাজেস্ট করা দরকার নেই, এখানে তেমন কিছু বলা হয়নি তো আমি এই বিষয়ে বলছি না। তো এইভাবে বলা হয়েছে এখানে বিষয়টা, যে এইভাবে সে মানে আমরা সবাই আমাদের জীবনে কনিষ্ঠ স্তরটা আস্তে আস্তে এখনো রয়েছে, আমরা যদিও, তো আমি রয়েছি বিশেষ করে, আপনারা নন। তো আমাদের এটা পার করতে হবে। তো কিভাবে? শুধুমাত্র ভগবানের দিব্য হরিনাম কীর্তন করার বা শ্রবণ করার মাধ্যমে, এবং ভগবান আর তার নাম অভিন্ন এই জ্ঞানে সেটা শ্রবণ করার মাধ্যমে। এর আগেও আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যথার্থ অর্থ কি আমাদের একটা মা হারা বাচ্চার মতো রোদন করতে বলেছে ছিল প্রভুপাদ হরিনাম কীর্তন করার সময়। তো এইগুলো ফলো করে যদি আমরা এগুলা নিজেদের জীবনে অ্যাপ্লাই করি তখন দেখা যাবে আমরা এই কনিষ্ঠ স্তর থেকে অগ্রগতি করতে পারবো। আর তার চেয়ে একটা মজার বিষয়, যেমন আমরা সদাচার সাধনায় পড়ে এসেছি যে ব্যক্তি কনিষ্ঠ স্তরে থাকে সে নিজেকেই ভক্ত ভাবে, আর তার সেভাবে ভগবান তো ভগবান আর আমি হচ্ছে ভগবানের মহান ভক্ত, আমার কাউকে দরকার নেই, তো তার এরকম একটা ভাবনা আসে। তো এর জন্য কি হচ্ছে তার অগ্রগতিটাই মেন্টালিটিটা অনেক খারাপ। তো এটা আস্তে আস্তে কেটে যাবে যত বেশি আমাদের নামের উপর বিশ্বাস বা ভরসা বা একটা দৃঢ় ভাব থাকবে। এখানে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে যাহারও কোমল শ্রদ্ধার উপর, তো এখানে বোঝা যাচ্ছে যে শ্রদ্ধার উপর ডিপেন্ড করছে কার কিরকম স্তর, ভগবান বা ভগবানের ভক্তের উপর যার শ্রদ্ধা যত দৃঢ়
তার ভক্তিটার মানে স্তরটা বোঝা যাচ্ছে। তো যেই ব্যক্তির শ্রদ্ধা অত্যন্ত কোমল মানে সবচেয়ে কম, সে হচ্ছে কনিষ্ঠ, যার একটু মিডিয়াম সে মধ্যম, যার অত্যন্ত বেশি ভগবানের প্রতি শ্রদ্ধা। যেমন ভগবান এটা শাস্ত্রে বলেছেন, গুরু পরম্পরা ধারা এটা এসছে, তোমাকে এটা মানতেই হবে। বা ভগবান সর্বত্র, ভগবান সবকিছু করাচ্ছেন, আমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব। এগুলো মুখে বলা নয়, এটা আমি কতটা পালন করছি শ্রদ্ধার সঙ্গে দৃঢ়তার সঙ্গে, সেই হিসেবে আমার ক্যাটাগরিটা ভাগ হবে। এখানে তাই বলছে সবাই কনিষ্ঠ স্তর থেকে শুরু করে এবং সবাই ভাবে নাম জপের মাধ্যমে। তো এখানে আরো একটা কথা বলা হচ্ছে যে আহ আমাদের তো 16 মালা জপ করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং দেখা যায় কি অনেক সময় বিদেশিরা সুন্দরভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র 16 মালাও জপ করতে পারে না, যেহেতু বাংলা উচ্চারণ করতে তাদের একটা প্রোনাউন্সিয়েশনের প্রবলেম আসে। বা তাদের কথা বাদ দেওয়া যায়, এখন তুলনামূলক দেখা যায় বিদেশিরাই সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করে। আমরা বাঙালি হয়েও বা আমরা ভগবানের এই পবিত্র ভূমিতে থাকতে পেরেও দেখা যাচ্ছে আমরা সুন্দরভাবে তাদের মতো তো সুন্দর করে ভক্তি করি না। তো এখানে বলা হচ্ছে যে আমাদের জন্য 16 মালা বা 25,000 নাম প্রভুপাদ একটা সিলেক্ট করে দিয়েছেন, এই সংখ্যক নাম জপ করা। কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেছেন, কেউ যদি প্রতিদিন 1 লক্ষ নাম জপ না করে তাহলে সে পতিত, তিনি ভগবানের সেবা করার যোগ্য নয়। এই বিষয়টা আমি আগেও একদিন শুনেছিলাম। তো একটা বিষয় কি হয়, শ্রীল গুরু মহারাজ যিনি থাকেন তিনি ভক্তের কন্ডিশন দেখে যে কোনো নিয়মকে একটু অদল বদল করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভগবান আহ মানে সেটা ক্ষমা দৃষ্টিতেই দেখেন, কারণ কি ভগবান তার প্রতিনিধিকে পাঠান আর সবাইকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য। এখন একটা ভক্তের যদি কন্ডিশন নাই থাকে 1 লক্ষ নাম জপ করার, 1 লক্ষ নাম জপ করতে গিয়ে সে ভগবানের দিব্য নাম প্রচার করছে না, যেহেতু বিশেষ করে এই কলিযুগে ভগবানের দিব্য নাম প্রচারের উপরই বেশি জোর দেওয়া হচ্ছে এবং ভগবত সেবার উপর। তো তার জন্য আমাদের শিল গুরুদেব কি করেছেন, সেটাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছেন তার ভক্তের পরিস্থিতি থেকে। কারণ বর্তমান যা কন্ডিশন, আমরা যদি 1 লক্ষ নাম জপ করি আমাদের হয়তো অন্য সেবা কিছুটা হলে বাদ পড়ে যাবে বা আমাদের প্রচারটা সুন্দর মতো হবে না। তো এর জন্য তিনি সেটা করেছেন। আর এখানে মহাপ্রভু হচ্ছে পতিত পাবন। তো 1 লক্ষ নাম জপ না করলে আমরা যদি গভীর নিষ্ঠার সাথে অন্তত পক্ষে 16 মালা জপ করি এবং অন্যান্য সেবাগুলা খুব উৎসাহের সঙ্গে করি এবং অত্যন্ত প্রীতি সহকারে করি, তখন দেখা যাবে পতিত পাবন গৌরাঙ্গ সেগুলাকে অ্যাকসেপ্ট করছেন। তো এইভাবে তখন আমরা যদি গভীর নিষ্ঠার সাথে ভগবানের সেবা করি এবং ভগবানের দিব্য নামে কীর্তন করি, তখন দেখা যাবে আমরা অনায়াসে আস্তে আস্তে কনিষ্ঠ স্তর থেকে আমাদের স্তরটা মানে বাড়াতে পারবো। তবে বিশেষ বিষয় এটাই যে আমরা যেন কখনোই এটা না ভাবি যে আমি করছি বা অন্যকে ছোট চোখে দেখা, যে আমি করছি মানে আমি এটা করছি পালন করছি তো আমার অগ্রগতি হচ্ছে বা আমার অগ্রগতি হওয়ার, আমি উত্তম ভক্ত হওয়ার আশা রাখছি। সবসময় নিজেকে বিনয়ী ভাবতে হবে। আর যেটা বলা হয় আমাদের বিশেষ করে অকৃত্রিম সেবা, আমরা সেবা করার মাধ্যমে কখনো এটাই চাইবো না যে আমি সেবাটা করছি ভগবানের এর জন্য যাতে আমি উত্তম স্তরে যেতে পারি বা অন্য ভক্ত আমাকে উত্তম বলে বলুক যে এই ভক্ত উত্তম, ওরকম বাসনা রাখা উচিত না, শুধু ভগবানের সেবা করাটাই উচিত। তবে যে ব্যক্তি এরকম দৃঢ়তার সাথে করে সে অনায়াসে এই কনিষ্ঠ থেকে উত্তম স্তর প্রাপ্ত হতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তাহলে এখানে আমরা 1 লক্ষ মালা জপ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই আমি দেখছি। কারণ আমাদের হাত বাঁধা থাকতে পারে কিন্তু মুখটা তো আর বাঁধা নেই, বলুন। তা তো যদি আমাদের দুঃখ কি সেদিন কে কোন মহারাজ, আমি ওটা অনুবাদ করলাম বাংলায়, ফেসবুকে দিলাম, মহারাজি আরে হ্যাংলা পাতলা বিদেশি রাশিয়ান ভক্তিপ্রেম মহারাজ। না না না, ভক্তিপ্রেম না, হসপিটালের বসে চেয়ারে বসে জব করছে, কদম্ব কানন না কি, হ্যাঁ কদম্ব কানন মহারাজ। হ্যাঁ প্রভু, হ্যাঁ মহারাজ, হ্যাঁ সে অসুস্থ অবস্থায় তখন বলেছিল জব করতে, মানে গুরু দেখতেছে যে খুব কষ্ট হচ্ছে তার, বলছে জব কমিয়ে দাও, কোনো সমস্যা নেই। খুব দুঃখ প্রকাশ করে আমি একটুখানি অনুবাদ করে পড়ছি, যে বলছে যে গুরু মহারাজ এইভাবে বলবেন না, এভাবে বলবেন না, আমি পারি। কিন্তু হচ্ছে কি আমরা অনেক সময় ভক্তদের দেখি অনেক কষ্ট করছে, দুঃখ করছে, আর এটা হচ্ছে শারীরিক সমস্যা।
শরীরের উপরে যত যত না, কিন্তু মনের উপরে কোনো অসুখ নেই। মনের উপরে হয়তো রাগ দেশ এগুলো থাকতে পারে, কিন্তু মন তো আর অসুস্থ নেই। পরমাত্মা জীবাত্মা, জীবাত্মা কি অসুস্থ? আত্মা কোনো দিনই অসুস্থ না। শারীরিক বাহ্যিক জিনিস দেখে আমরা অনেক সময় সহানুভূতি দেখাই, শরীরের উপরে কোনো লাভ নেই। যেমন হচ্ছে অনেক সময় আমার মাকে শরীরে সমস্যা, এটা সমস্যার সময় যখন সমস্যার কথা বলে জপমালাটা ধরিয়ে দিই, এ জপ করো, সমস্যা চলে যাবে। তা আমরা দৈহিকভাবে উপর দিয়ে দেখে সহানুভূতি দেখি, আমাদের কোনো লাভ নেই। আমি মনে করি ওই শরীরের উপরে আরও বেশি করে হরির নাম দিয়ে অত্যাচার করা উচিত। কারণ আমার পরমাত্মা কি অসুস্থ নয়, আর বেশি করে করা উচিত। বললাম না, জপমালা ছেড়ে দিলাম, সমস্যা নেই তো, তারপরে কেন বাজে প্রজল্পটা আসবে? তখন হরির নাম করি না কেন? সেটা তো একটা আনন্দ পাচ্ছি, কিন্তু সেটা জড় আনন্দ, আর এটাই আমাদের কি করছে? নিরানন্দ ঘটাচ্ছে। এর জন্য এই বিষয়ে পারদর্শী হওয়া উচিত। যেমন লিলি মাতাজি বর্তমান অবস্থায় শরীরটা খুবই খারাপ, তারপরে বলছি মরে গেলে মরে যাবেন, সমস্যা কি? এত টেনশন কিসের? মুখে যেন হরির নাম থাকে, সব বাদ দেন। আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি, অচেতন হয়ে থাকি, সেটা না হয় বাদ দিলাম। যদি আমরা অভ্যাস করতে পারি অচেতন অবস্থায়ও আমরা কি করব? মুখে হরির নাম থাকবে। যেমন একটা ফ্যান চলে, বন্ধ করে দিলে অনেকক্ষণ পরে কি হয়? বন্ধ হয়, কিন্তু ফ্যানটা অনেকক্ষণ পরে বন্ধ হয়। তা আমি ঘুমিয়ে গেলাম, সমস্যা কি? এই বডিটা যদি করে তা তো কি সমস্যা, কিন্তু অভ্যাস করতে হবে। তো এর জন্য 1,00,000 মালা জপ করা কোনো ব্যাপার না, কিন্তু অভ্যাসের ব্যাপার। তা আশা করি আমরা সবাই চেষ্টা করব। যখন হাতে জপমালা থাকবে তখন ঠিক আছে, আর যখন জপ না থাকে মুখটা চলবে। এটা প্র্যাকটিস করা উচিত সবার। ঠিক আছে, তারপর কে পড়বেন? হরে কৃষ্ণ, হরি বল। কে শুরু করুন? কোথায়? প্রতিমা মাতাজি, শিপ্ল মাতাজি, লক্ষ্মী গোয়ালগ্রাম। পড়েন আশিস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, চরণে প্রণাম। বৈষ্ণবের পরিচয় সম্বন্ধে পরম গৌরভক্ত শ্রী সত্যরাজ খানকে মহাপ্রভু বলেছিলেন, প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 15 অধ্যায় 106 নম্বর শ্লোক। মহাপ্রভু আরো বলেন, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তাহার সম্মান। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 15 অধ্যায় 111 নম্বর শ্লোক। আমাদের সঙ্গের একজন বন্ধু আছে, তিনি একজন বিশ্ববিশ্রুত ইংরেজ গায়ক। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রে আকৃষ্ট হয়েছে, এমনকি তার রেকর্ডেও তিনি অনেকবার পবিত্র হরিনাম কীর্তন করেছেন। তিনি তার বাড়িতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পূজা করেন ও আমাদের কৃষ্ণ ভক্তদের শ্রদ্ধা করেন। দিব্য কৃষ্ণ নাম ও কৃষ্ণ কর্মকে তিনি শ্রদ্ধা করেন। এই ধরনের বৈষ্ণব হৃদয়কেই সকলের প্রণাম জানানো উচিত। আপনি ওইটা লন, আমার এইটা ঘুরে আমরাও তাকে প্রণাম জানাই। সিদ্ধান্ত এই যে তিনি প্রতিদিন পবিত্র হরিনাম কীর্তন করে ইষ্টানুশীলনে উন্নতি করছেন, তিনি সকলেরই নমস্কার। পক্ষান্তরে আমাদের সমসাময়িক অনেক মহান প্রচারকই ক্রমে ক্রমে বিষয় আবর্তে পতিত হয়েছেন, কারণ তারা কেউই হরিনাম কীর্তন করতেন না। শ্রী সনাতন গোস্বামীকে ভক্তিযোগ সম্বন্ধে উপদেশ দেওয়ার সময় মহাপ্রভু 3 প্রকার ভক্তের উল্লেখ করেছিলেন। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 অধ্যায় 67 শ্লোক। অর্থাৎ
যিনি মধ্যম অধিকারী তিনি ভগবানের দৃঢ় বিশ্বাস সম্পন্ন এবং তিনি ভক্তিপথে প্রকৃতই আরো উন্নতি করতে পারেন। শ্রীচৈতন্য চরিতামৃতে লেখা আছে, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 নম্বর অধ্যায় 64 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য চরিতামৃতে আরো লেখা আছে যে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 নম্বর অধ্যায় 65 নম্বর শ্লোক। এটুকুই পড়েন, বলেন। এখানে প্রথমে যে চরিতামৃতের মধ্যলীলা থেকে যে মহাপ্রভু শ্রী সত্যরাজ খানকে বলেছিলেন যে, যার মুখে একবার আমরা কৃষ্ণ নাম শুনবো সেই পূজ্য হবে, সেই শ্রেষ্ঠ সবার হবে। তিনি আরো বলেন, যার মুখে এক কৃষ্ণ নাম, শুধু কৃষ্ণ নামই থাকে যার মুখে, যিনি সবসময় হরিনাম কীর্তন করেন, তিনি বৈষ্ণব, তাহাকে যেন আমরা সম্মান করি। এখানে উদাহরণস্বরূপ একজন ভক্তের কথা বলা হয়েছে, ইংরেজ গায়ক। তিনি সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্রে আকৃষ্ট হয়ে থাকতেন। তার বাড়িতে কৃষ্ণের বিগ্রহ পূজা করতেন এবং কৃষ্ণ ভক্তদের শ্রদ্ধা করতেন। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন প্রভু, আমি আসলে ঠিকভাবে আমি উপস্থাপন করতে পারছি না প্রভু, কৃপা করে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, বিভা মাতাজি একটু বুঝিয়ে দিন। প্রণাম। প্রভু যতটা বলে, তো এখানে শ্রীমান মহাপ্রভু বলেছেন যে, যে ব্যক্তির মুখে একবার কৃষ্ণ নাম আমরা শ্রবণ করতে পারবো তো সেই সম্মানীয়, আমাদের অন্ততপক্ষে তাকে সম্মান জানানো উচিত। যেমন আমরা প্রথম দিন পড়ে আসলাম যে আমরা কাকে মনে মনে আদর করবো, কাকে সাক্ষাৎ প্রণাম করব, এবং কার থেকে আমরা কার সাথে মেলামেশা করার চেষ্টা করব, এবং কার থেকে জ্ঞান আহরণের চেষ্টা করব। তো যে ব্যক্তি অসৎ সঙ্গ করছেন, আবার খারাপ কাজেও লিপ্ত, কিন্তু তার মুখে কৃষ্ণ নাম আছে, বলা হচ্ছে একবার অন্তত যদি কেউ কৃষ্ণ নাম গ্রহণ করে, তাহলে সেই দলের মধ্যে শ্রেষ্ঠ বা তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। তো আমাদের তার প্রতি একটা মনে মনে আদর রাখা, আর তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচনা করা উচিত। কারণ এই কৃষ্ণ নামটা অনেকে নিতে চায় না বা নেয় না, তার প্রতি আমাদের একটা স্নেহ বা একটা মানে ওই সম্মানের চোখে তাকে দেখা উচিত। তো এখানে বলা হচ্ছে যে তাকে, যে একবার কৃষ্ণ নাম নিবে তাকে আমাদের বৈষ্ণব সমরম জ্ঞান করতে হবে। তো শিল প্রভুপাদ এভাবে আরো কথা বলছেন যে, চন্দ্রিকা মাতাজি হয়তো সেই ব্যক্তির নামটা জানেন। মাতাজি আগে একবার বলেছিলেন যে ইসকনের সাথে যুক্ত একটা গায়ক আছে যিনি অনেকটা কনসার্ট করে টাকা দিয়েছিলেন, ইসকন সোসাইটিতে অর্থগুলা দিয়েছিলেন ভগবানের সেবার জন্য এবং নানা রকম খারাপ অবস্থায় ইসকনকে হেল্প করার জন্য। তো এখানে শিল প্রভুপাদ সম্ভবত তার কথাটাই উল্লেখ করেছেন যে তিনি কি করছেন, তিনি বিদেশি ভক্ত হয়েও তিনি মহামন্ত্রের প্রতি এত আকৃষ্ট হয়েছেন যে তিনি অনেকবার তার রেকর্ড সিস্টেমে গিয়ে ভগবানের এই দিব্য নাম কীর্তন করে সেগুলা রেকর্ড করছেন, এবং তিনি ঘরে ভগবানের আলেখ্য স্থাপন করে সেগুলাতে পূজা অর্চনা করছেন, তিনি ভগবানের শ্রদ্ধা করছেন। তো এইরকম ব্যক্তি যিনি জাগতিক কাজের সাথে সাথে ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা পরায়ণ, তাকেও আমরা সম্মানের চোখে দেখবো। হয়তো সে তখনও বিশেষভাবে শাস্ত্র জ্ঞান অর্জন করেনি বা অন্যান্য ভক্তের উপর ভগবানের উপর তার শ্রদ্ধাটা ততটাও দৃঢ় নয়, কিন্তু তার সত্ত্বেও তিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। তো তিনি কনিষ্ঠ বা নবীন অধিকারী বা তিনি সম্মানের যোগ্য, এইভাবে তাকে আমাদের কি করতে হবে, সম্মান জ্ঞাপন করতে হবে। বিষয়টা এরকম দেখা যায় কি, অনেক সময় দীক্ষা নেওয়ার পরও কিন্তু মানুষ কনিষ্ঠ স্তরে থাকে। এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি মানে মধ্যম অধিকারীর যে উত্তর দেওয়া মানে লক্ষণ সম্পর্কে বলা হচ্ছে, যার স্বাস্থ্য সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান নেই কিন্তু তার দৃঢ় বিশ্বাস রয়েছে। আগেরটাই আমরা যেমন দেখতে পেলাম যে ব্যক্তি ভগবানের নাম এবং ভগবানের নামের মানে ভগবানের মধ্যে অভিন্ন, কিন্তু তার
শাস্ত্রের কথা উল্লেখই করা হয়নি, তার হয়তো শাস্ত্র সম্পর্কে কোনোই জ্ঞান নেই, অথচ সে ভক্তের প্রতি তার আচরণও ঠিক না বা সবাইকে সঠিকভাবে সম্মানও জ্ঞাপন করতে পারছে না, সে কনিষ্ঠ। আর যে মধ্যম, তার কি হচ্ছে, তার ভগবানের প্রতি একটা সুদৃঢ় বিশ্বাস রয়েছে এবং ভগবানের ভক্তের প্রতিও তার একটা সুদৃঢ় বিশ্বাস রয়েছে, কিন্তু শাস্ত্র সম্পর্কে সে হয়তো কিছু অর্জন করেছে, কিন্তু উত্তম ভক্তের মতো ওরকম তার মানে পুরোপুরি সে শাস্ত্র সম্পর্কে নিষ্ণান্ত নয়, বা তার অনেক জ্ঞান নেই শাস্ত্র সম্পর্কে, কিন্তু তার প্রচন্ড দৃঢ় বিশ্বাস, বা তিনি জানেন যে আমি ভগবান এবং ভগবানের ভক্ত অভিন্ন, আমি ভগবানের ভক্তের সেবা করার মাধ্যমে ভগবানের কাছে প্রাপ্ত যেতে পারবো বা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো, এই বিষয়গুলো তিনি বুঝতে পারেন। তো তখন বলা হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে মধ্যম, তিনি হচ্ছে মধ্যম ব্যক্তি, সে খুব ভাগ্যবান। তো তিনি বলছে, আরো একটা কথা বলা হচ্ছে যে উত্তম উত্তম ভক্ত হচ্ছে, তিনি হচ্ছেন, আগের দিন যেমন আমরা দেখা গেলাম এখানে তার শ্রদ্ধাটা হচ্ছে অত্যন্ত দৃঢ়, তিনি হচ্ছেন সর্বভূতে সমদর্শী, যেমন তিনি সবাইকেই ভগবানের দাস বা দাসী যেটা বলা হয়, বা সবাই পরমাত্মা ভগবানের অংশ, এভাবে তিনি বিচার করছেন। এবং উত্তম ভক্তের একটা কোয়ালিটি থাকে, তিনি কাউকে কষ্ট দেন না, তার কথার দ্বারাও তিনি কখনো কাউকে দুঃখ দিয়ে থাকেন না, আর তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন। আমরা তার সঙ্গ করবো, যেমন শ্রীল প্রভুপাদ একটা কথা বলেন যে তিনি এরকম বলেন যে আমাদের ইসকন ভক্তে ইসকন সংস্থার সব ডিভোটিসরা একটা আম গাছের দৃষ্টান্ত দেন, যে তিনি একটা আম গাছে কাঁচা আম থাকে, একটা আম কাঁচা থেকে একটা আধ পাকা অবস্থায় যায়, তারপর সেটা পরিপক্ক হয়। তো আমরা যদি কাঁচা থেকে পাকা অবস্থায় যেতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই উত্তম ভক্তের সঙ্গ করতে হবে। কিন্তু কাঁচা আমটাকে যে ফেলে দেওয়ার মতো সেটা নয়, কারণ কাঁচা আমটা গাছে যদি থাকে প্রাকৃতিক বিপর্যয় সহ্য করতে পেরে, তখন দেখা যাবে কি একটা আম পড়ে যায়, কিন্তু মাঝে মধ্যে ঝড় বৃষ্টি, যেই আমটা প্রাকৃতিক বিপর্যয় সহ্য করতে পারে না, তখন সে ঝড় বৃষ্টিতে অনেক আম পড়ে যায়। আবার অনেক আম কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও গাছের টিকে পরিপক্ক অবস্থায় অবধি পৌঁছায়, এবং সেটা তখন অত্যন্ত সুমিষ্ট হয়। তো এরকম আমরা যদি অনেক খারাপ প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা যদি ভক্তি জীবন সুন্দরভাবে অনুশীলন করি, এবং যে উন্নত ভগবান, সবাইকেই আমরা সম্মানের দৃষ্টিতে দেখবো, এবং যে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা বা যিনি অত্যন্ত উন্নত স্তরের একজন ভগবত ভক্ত, আমরা জানি যে ব্যক্তি ভাগবত আছে, গ্রন্থ ভাগবত আছে, তো গ্রন্থ ভাগবত অধ্যয়ন করার সাথে সাথে আমাদের ব্যক্তি ভাগবতেরও সেবা করা দরকার, তার থেকে পরামর্শ নেওয়া দরকার, তার সঙ্গ করা দরকার। এরকম করতে করতে আমরাও একজন ওই সুমিষ্ট আমের মতো পরিপক্ক হতে পারবো। এখানে বলা হচ্ছে যার শ্রদ্ধাটা এরকম অত্যন্ত দৃঢ়, যে ব্যক্তি সবাইকে ভগবানের অংশ বলে বিবেচনা করেন, এবং তিনি কাউকে ক্লেশ দেন না, কারো প্রতি ঈর্ষা করেন না, তিনি সবসময় ভগবানের সেবা করেন, তিনি আনন্দ চিত্তে থাকেন, তিনি মৎসর পরায়ণ নন, এরকম একটা অকৃত্রিম স্তরে, ব্রহ্মভূত স্তরে, যেটাকে আমরা গীতাতে পড়ে আসছি, তো সেই স্তরে যিনি থাকেন তিনি হচ্ছেন উত্তম স্তরে উত্তম অধিকারী, উত্তম স্তরের অধিকারী। হরে কৃষ্ণ প্রভু, আমি এতটাই বুঝলাম, আপনি যদি কৃপা করে আর একটু সুন্দর করে বলতেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন না থাকলে লক্ষ্মী মাতাজি পরের প্যারাটা পড়বেন। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধায়, এখান থেকে হ্যাঁ শ্রীকৃষ্ণকে শ্রদ্ধায় কৃষ্ণ অনুশীলনের প্রথম শিক্ষা। তবে সাধনার উন্নতির জন্য দৃঢ় শ্রদ্ধা বা বিশ্বাস প্রয়োজন। শ্রদ্ধাবান ব্যক্তি মাত্রই কোনো রকম ভাষ্য ছাড়াই ভগবদ গীতার বাণীকে প্রামাণ্য রূপে গ্রহণ করবেন। অর্জুন ঠিক এইভাবেই ভগবদ গীতার বাণীকে গ্রহণ করেছিলেন, এবং তা সকলেরই করা উচিত। ভগবানের মুখোচ্চিত বাণী শ্রবণ করে অর্জুন বলেছিলেন, সর্বতোমেদমৃত মনোজম্বদসি কেশব। হে কেশব, তুমি যা উপদেশ দিলে তার প্রতিটি কথা আমি সত্য বলে গ্রহণ করেছি। হ্যাঁ পড়েন। ভগবদ গীতার অর্থ বোঝার এই হচ্ছে উপায়, আর একেই বলে শ্রদ্ধা। এই অর্থ এই নয় যে আমাদের খেয়াল খুশি মতো ভগবদ গীতার এক অংশকে আমরা সত্য বলে গ্রহণ করব, আর অন্য অংশ করব না। সমগ্র ভগবদ গীতায়
বিশেষ করে ভগবদ গীতার শেষ উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণ লও। এই আদেশ গ্রহণ করার নামই শ্রদ্ধা। যখন কেউ সম্পূর্ণভাবে এই উপদেশ শ্রদ্ধাবান হয়, তখন সেই দৃঢ় শ্রদ্ধায় মার্থ জীবনের উন্নতি ভিত্তি স্বরূপ হয়। হরে কৃষ্ণ। এখানে বলছে প্রভু, আমরা বলেন। ভক্তিকে এখানে মানে ভগবানের শ্রীকৃষ্ণ যখন অনুশীলনের প্রথম শিক্ষা বলছে সাধনার জন্য দৃঢ়। আমাদের ভক্তি জীবনের প্রথম সাধনার আর কি যদি আমরা মানে দৃঢ়ভাবে সংকল্প করি বা শ্রদ্ধা কি শ্রদ্ধা ব্যক্তি ভগবান গীতার বাণীকে এখানে মানে ভগবত গীতার যে বাণী, এটা যদি আমরা শ্রদ্ধা সহকারে মানে মানে প্রভু আমি যেটুকু বুঝতে পারলাম যেভাবে যে এই ভগবত গীতা যে শ্রীকৃষ্ণ যেভাবে মানে তার মুখশ্রিত বাণী যেভাবে বলেছে, আমরা যদি দৃঢ়ভাবে যে এইটাই ঠিক বা এটাই সত্যি, ভগবান যা বলছে এটাই সত্যি, এটা যদি আমরা দৃঢ়ভাবে মানে বিশ্বাস করি বা ই করে শ্রদ্ধা ভাবে যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের মানতে হবে মানে ভগবদ গীতার কথা সর্বমিত প্রভু। তারপরে পরে আর একটা কথা বলছে যে সর্বধর্ম পরিত্যাজ্য, মানে ভগবান বলছে যে আমাদের সমস্ত ধর্ম যে আমাদের, যেমন আগে প্রভু বলতেন যে আমাদের এই সামাজিক ধর্ম, মার ধর্ম, বাবার ধর্ম, এই ধর্ম, এটা মানে সবকিছুর কর্তব্য থাকে, কিন্তু আমরা ভগবানের চরণে যদি শরণ গ্রহণ করি, তাহলে আমাদের সমস্ত ধর্মই মানে সবকিছুই আমাদের পূর্ণ হয়ে যায়। প্রভু আপনি একটু বলে দেন, একটু বুঝতে পারছি মনে নাই কিন্তু। ঠিক আছে, হরে কৃষ্ণ খুব সুন্দর বলেছেন যে এখানে ভগবান দেখুন শ্রদ্ধা যদি না থাকে কোনো কিছুই হচ্ছে না। বলছে ভগবানকে তো শ্রদ্ধা সহকারেই কি করতে হবে, ফার্স্ট ভক্তিতে যদি শ্রদ্ধা, কারো প্রতি যদি শ্রদ্ধা না থাকে, যেই কোনো বিষয় সাবজেক্টের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, সেটা জড় হোক আর চিন্ময় হোক, কোনোটাই অ্যাকসেপ্ট করা যাবে না, কোনোটাই হৃদয়ে প্রবেশ করবে না। মাথায় জড়টা মাথায়ও ঢুকবে না, আর কি চিন্ময়টা হৃদয়ে প্রবেশ করবে না। তো এইখানে শ্রদ্ধা কথাটা বলছে, ফার্স্ট প্রথম শিক্ষাটাই হচ্ছে শ্রদ্ধা। তা আমরা কতটুকু শ্রদ্ধা করি, কে কার প্রতি, কোন শাস্ত্রের প্রতি হোক, ব্যক্তির প্রতি হোক। এর জন্য আমাদের কি করতে হবে, শ্রদ্ধাই হচ্ছে প্রথম শিক্ষা থাকতে হবে। আর দৃঢ় শ্রদ্ধা বলছে, শ্রদ্ধাটা যেন আরও দৃঢ় হয়, বিশ্বাসটা যেন, এখানে আগে বলেছি যে ভগবান যেভাবে বলেছে কৃষ্ণ সেইভাবেই গ্রহণ করেছে। আমাদেরও সবারই কি করা উচিত, এইভাবেই গ্রহণ করা উচিত। আর এখানে বলছে সব ধর্ম পরিত্যাগ করতে, হিন্দু ধর্ম পরিত্যাগ করা উচিত। এটা কোনো ধর্ম নয়, এটা হচ্ছে লৌকিক একটা ধর্মের মতো, লোক দেখানো ধর্মের মতো। প্রকৃত ধর্ম হচ্ছে কি, কৃষ্ণ যে নিয়ম আমাদের দিয়েছে সেই নিয়ম পালন করাটাই হচ্ছে কি ধর্ম। তো এখানে অর্জুন অনেক ধর্মই পালন করতেছিল, বলছে সব বাদ দাও, আমি যেটা বলি সেটা করো। তো এখন কৃষ্ণ আমাদের যেটা বলছে, কৃষ্ণের প্রতিনিধি আমাদের যেটা বলছে, আমাদের সেটাই করা উচিত। তাহলে কি হবে, প্রকৃত ধর্ম হবে। আর প্রকৃত ধর্মটাই হচ্ছে কি ভগবানের নিয়ম, কোনো দেবদেবীর নিয়ম প্রকৃত ধর্ম হতে পারে না। আমরা অনেকেই পালন করতেছি যার যার ইচ্ছা মতো, এর জন্যে আমরা মার খাচ্ছি। আমরা যদি কৃষ্ণ যেটা বলেছে অর্জুনের মতো সেটা যদি পালন করতাম, পঞ্চপাণ্ডব বেঁচে গেছে আর সব মরে গেছে, শেষ। তা আমরাই পঞ্চপাণ্ডবের মতো কি করব, আমরাই থাকবো কি চিন্ময় লোকে যেতে পারবো, এখানে তো মরবই, কিন্তু আমাদের মরণ নেই। কৃষ্ণর ভক্তরাই বোঝে আমার মরণ নেই, আমার আসতে হবে। কিন্তু আর যারা এই
দেবতার ধর্ম করছে তারাই মনে করে যে কি আমরা মরলে পরেই শেষ, আর আসবো না। এর জন্য যা খুশি তাই কি করছে, তা আমাদের উচিত যা খুশি তাই না করে আমরা জানি যে আমরা আবার ফিরে আসতে হবে, না হলে ভগবানের ধামে যেতে হবে, না হলে স্বর্গে। কিন্তু ভক্ত চায় ভগবানের কাছে ফিরে যেতে, তাই আমাদের প্রকৃত ধর্মটাই করতে হবে, যেটা কৃষ্ণ বলেছে। তাহলে সব ধর্ম পরিত্যাগ করবেন। ওই যে মার ধর্ম, মা যে কথা বলছে সেটা পালন করব, বাবা যেটা বলছে সেটা পালন করব, বন্ধু যেটা বলছে সেটা পালন করব, হ্যাঁ, আমাদের 14 পুরুষ যেটা বলেছে সেটা পালন করব না। এখন থেকে কোনো কিছুই পালন করা যাবে না। কৃষ্ণ যা বলছে অর্জুনকে সেটাই আপনাকে আমাকে পালন করতে হবে, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। আর সব হচ্ছে কি অধর্ম। কারো কিছু বলার আছে এখানে? বলুন, কারো কিছু বলার আছে? শিবলু মাতাজি বলুন, হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু, পড়ার জন্য হাত তুলছিলাম। এত অবশেষে হাত তুললে হবে? সারাটা প্রভু ক্লাস কি এখানে করলেন? নিচের চ্যানেল থেকে একটু বলছি। বলেন। এখানে ওই একটা কথা, সুন্দর একটা কথা বলা হয়েছে যে ভগবত গীতার অর্থ বুঝার অর্থ এই হচ্ছে যে, এই হচ্ছে না যে অর্থ হচ্ছে কি একে শ্রদ্ধা করা, কিন্তু আর এই অর্থ নয় যে খেয়াল খুশি মতো, মানে আমার যেটা ভালো লাগছে আমি সেইটাই কি করব, পালন করবো, আর যেটা ভালো লাগছে না সেটা আমি পালন করব না। এখানে তাহলে আমরা এইভাবে এই কথাটা বলতে পারি যে 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 কথাটা যেটা ভালো লাগছে, যে এখানে আমার ধর্ম, এখানে কোনো ধর্মই পালন করতে বলা হয় নাই, যে সর্বধর্ম পরিত্যাজ্য। তাহলে আমি যে আমার সংসারটা নিয়ে আঁকড়ে আছি, আবার ভগবানকেও চাইছি, এই দিকেও যে তাহলে গীতায় তো নিষেধ করা হয়েছে, কিন্তু ওইটা আমি মানছি না। আবার অন্য কিছু মানছি, মানে আমার সুবিধা মতো। অনেক সময় যে আমার এটা ভালো লাগে না, যে আমার যে জিহ্বার স্বাদ, যে ভগবানকে যে এই জিহ্বাটাও আমি ওই স্বাদটাও ভগবানের চরণে অর্পণ করতে পারি, কিন্তু ভগবান আমাকে বলছে যে আমাকে না দিয়ে খেলে তুমি চোর। কিন্তু আমি যদি কি করি, আমার ইচ্ছা মতো ওই যে একটা ফল পেলাম, যেটা এখনকার এরকমই হয় যে সিজনালি যে ফলগুলো যে একটা পেয়ে আমি কি করলাম, খেয়ে ফেললাম, তখন আর এটা আমার মনে থাকলো না। তাহলে ভগবানের চরণে আমার পূর্ণ সমর্পণটা হলো না। এটা হচ্ছে আমার একটা খুশি মতো, যে তখন তো আমি এটা ভগবানের সেবায় দেই নাই, তখন কিন্তু আমি আবার এই যে চোর হয়ে গেলাম। আবার একটু পরে আরেকটা মানছি, মানে অন্যকে আবার উপদেশ দিচ্ছি, কিন্তু নিজে এটা মানছি না। কিন্তু আমাদের কি হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে, কিন্তু দৃঢ়। আমার এটা হবে অনেক কঠিন ভাবে যদি আমরা না করতে পারি, তাহলে আমরা উন্নতি করতে পারবো না। আর আমাদের একটা ভিত্তি হবে না, মানে ওইটা হয়ে যাবে কেমন নড়বড়ে, যে আমার যদি ইচ্ছা মতো আমি করি তাহলে হবে নড়বড়ে। মানে একটা ভিত্তি, যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ভিত্তিটা অনেক কি হয়, অনেক নিচ থেকে যদি 3 তলা করি, 4 তলা ফাউন্ডেশন বা 5 তলা ফাউন্ডেশন এরকম দেয়া লাগে। আর ওরকম না দিয়ে ওই তলারই যদি আমি দেই, তাহলে ওইটা কি হবে, 1 বছর 2 বছর পরে ওইটা আমার নষ্ট হয়ে যাবে। কিন্তু ভিত্তিটা যদি অনেক সুন্দর হয়, তাহলে আমার ওই ভক্তি জীবনটা অনেক উন্নত হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। ধর্মটা হচ্ছে ভগবানের আইন। যে ভগবানের আইন পালন করে না সে হচ্ছে দুরাচারী, পাপাচারী, আর তারাই করছে ছল ধর্ম। আর এই ছল ধর্মের কারণে কি হচ্ছে, হ্যাঁ, সবাই বিনাশপ্রাপ্ত হবে। এই জন্য আমাদের প্রকৃত ধর্মটা জানতে হবে কি। এই জন্যই অর্জুনকে বলা হচ্ছে সব ধর্ম পরিত্যাগ করো। আগে ধর্মটা কি সেটা জানো, তাহলে পালন করতে সুবিধা হবে। তা ধর্মের কিছুটা বললেন এখানে শিবলু মাতাজি। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব, কারো কোনো মন্তব্য নেই?
হরে কৃষ্ণ। হ্যাঁ দিদি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চরণে। প্রভু, আমার একটা দ্বিধা দ্বন্দ্ব এই যে আমি তো মানে যখন ফাঁক পাই আহ, ভগবানের ডাকি, ভগবানের নাম করতে থাকি। কারণ আর তো কি বলবো, আমার তো আর কোনো দরকার নাই কিছু, তো সব সময় করি। এটা তো কোনো, যাই হোক, এটার কি আমি চর্চা করি প্রভু, এটা তো কোনো না, কোনো নিয়মে পড়ে না। কিন্তু প্রভু, যখন নাকি আমি রাত্রে ঘুমানোর চেষ্টা করি, আমার 1টা 2টা 3টা বাজে, ওষুধ খাওয়ার পরও ঘুম আসে না, তখন যখন নাকি আমি নাম করতে থাকি, প্রভু এটা কি কোনো নিয়মে থাকে? ভগবানের নাম করাটাই হচ্ছে ধর্ম। আপনি যখন খুশি তখন করেন, কোনো সমস্যা নেই। ভগবানের নাম গুণকীর্তন করাই হচ্ছে ধর্ম। যারা ভগবানের নাম গুণকীর্তন ফেলে নিজের প্রশংসা, অন্যের প্রশংসায় ব্যস্ত, তারাই অধর্ম করছে। ঠিক আছে। কিন্তু প্রভু, আমি দেখছি, আমি যখনই ডাকি মানে নাম করতে থাকি, করতে করতে দেখা যায় আমার ভালো লাগে, মানে ভিতরে যে একটা অশান্তি থাকে, সেটা আস্তে 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 এটা শেষ হয়ে যায়। জানি না কি জন্য এটা কি হয়, কিন্তু আমি সব সময় প্রতিদিনই দেখি এরকম করতে 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 মানে মনটা অনেক দিকে যায়, যাওয়ার পর আমি মানে কি বলে, যাই হোক, চালিয়ে যান, সারাক্ষণ ভগবানের নাম গুণকীর্তন করুন, সেটাই হবে প্রকৃত ধর্ম। যে বেকার তার জন্য ওটাই রাস্তা, আর যে অনেক দিকে ব্যস্ত, সব ব্যস্ততার মধ্যে যদি ভগবানের নিয়ম কানুন আর মুখে নামটা থাকে, সেটাও ধর্ম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি টাইম অনেক অতিবাহিত হয়েছে। আরেকটা জিনিস বলবো, আমাদের ইসকন মায়ানমারে অনেক দুর্ঘটনা ঘটেছে। যেমন আফগানিস্তান ফিলিস্তিনিতে হয়েছে, তদ্রূপ মায়ানমারও খুব খারাপ অবস্থা, সব ধসে শেষ ভূমিকম্পে। 7.7 ধাক্কাটা ছিল এত স্পিডে। তা আমাদের ইসকন মন্দিরের ওই রকম টিনেরই বেশি একটা কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই, তারপরে মোটামুটি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সবাই আমরা মায়ানমার যত কৃষ্ণ ভক্ত আছে ইসকন সোসাইটির সব ভক্তদের জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। আর আমরাও কি করব, সেখান থেকে একটা শিক্ষা নেব, সেটা কালকে বলবো, আজকে না। আজকে তাদের জন্য আমরা একটু প্রার্থনা করব, সবাই অন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নৃসিংহদেব কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরি বল। সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ। ক্লাস এখানেই সমাপ্ত। সবার চরণে